ওয়ার্ল্ড স্কোয়াডে লিটন এবং জাকের দুজনেই থাকছেন। যদি দুজনে একাদশে থাকে তাহলে কি করবে? কালকে দেখে কালকে ইনশাল্লাহ দেখতে পাবেন। একদিন আগেই নাজমুল হোসেন শান্ত বলেছিলেন বিশ্বকাপে লিটন নাকি জাকের উইকেট কিপার হিসেবে কে তা ম্যাচের দিনই দেখে নিতে। দেখা হয়েও গেল। লিটন না, জিম্বাবুয়ের বিপক্ষে জাকের আলী অনেক উইকেট কিপার। তার মানে বিশ্বকাপেও তাহলে জাকেরই থাকছেন উইকেটের পেছনে। একটা কনফিউশন দূর হলো, আছে আরও একটা। ভারত তাদের বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে 4 স্পিনার। বাংলাদেশ কি করবে? একজন স্পিনার বেশি নেবে, একজন পেসার নাকি একজন ব্যাটার? সেই উত্তর অবশ্য এই ম্যাচেই পাওয়া যায়নি। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে। আমাদের যদি চিন্তা করি যে আমাদের পুরা বাংলাদেশ ক্রিকেট যদি চিন্তা করি তাহলে অনেক স্পিনার আছে এবং সবাই কোয়ালিটি স্পিনার। যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি আমাদের স্পিনারদেরকে ওইভাবে হাইলি রেট করা হয়। সো আমাদের ওই অপশনটা আছে। সো যখন টিমটা পাবলিশ করা হবে, যখন সবাই জানবে, তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বোলার নিয়ে যাচ্ছি। বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জিম্বাবুয়ের বিপক্ষে 5 টি-20-র পরপরই ইউএসের উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার। বিশ্বকাপ দলে থাকবেন যারা, তারাই যাবেন মূলত। এখন দেখাই যাক শেষ অবধি কে কে ওঠে বিশ্বকাপের বিমানে। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।